যদি কেউ যেতে চায় প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ব্যাচেলর, যেটাকে ব্যাচেলর বলে, আমাদের দেশে এটা ডিগ্রি পাস বলে বা অনার্স পাস বলে। আমাদের দেশে অনেকেই ব্যাচেলরের ব্যাপারটা অনেকে বোঝে না, এই জন্য বললাম যে এটা ডিগ্রি বা অনার্স, এরপরে মাস্টার্স পিএইচডি। প্রথমত প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা তাদের সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট ছবি দেবে, আমরা মিলিয়ে দেখব তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো ঠিক আছে আবেদন করেন, আর যদি ঠিক না থাকে তাহলে তাকে বলবো যে আপনার এই ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করেন। তো ওই ভুলগুলো সংশোধনে আমরা তাকে পরামর্শ দিব, যদি আমরা নিজেরা সংশোধন করাই দিতে পারি করাই দিব। আর কোনো ক্ষেত্রে যদি শিক্ষা বোর্ডের কাগজপত্র যদি ভুল থাকে তাহলে বোর্ডের মাধ্যমে কীভাবে সংশোধন করবে আমরা পরামর্শ দিয়ে দিব। আর যদি পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে পাসপোর্ট অফিস থেকে কীভাবে সমস্যার সমাধান করতে পারবে এ বিষয়ে আমরা লিগ্যাল পরামর্শ দিয়ে দিব। এরপরে ডকুমেন্ট যখন সঠিক থাকবে, সঠিক হয়ে যাবে, তখন আমরা অ্যাপ্লিকেশন করব ডে বাই ডে। যেদিন অ্যাপ্লিকেশন করব ওই দিনই আমরা অফার লেটার দিব। এরপরে উনি ইএমজিএস ফি দেবে। অ্যাট দিস মোমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটির ইএমজিএস ফি, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবার জন্য ৩,৫০০ রিঙ্গিত। ৩,৫০০ রিঙ্গিত কত টাকা? যেদিন দেবে সেই দিনের রিঙ্গিত কনভার্ট করলে, মানে এটা মালয়েশিয়া থেকে আমরা রিঙ্গিত কিনবো, ওই রেট অনুযায়ী তাকে পেমেন্ট করতে হবে। এরপরে ইএমজিএস ফি পে করার পরে ওইটা 5% থেকে 15% হবে। 15%-এর পর থেকে ওটা ইমিগ্রেশনের আন্ডার, ইএমজিএসের আন্ডারে চলে যাবে। ইএমজিএস ডকুমেন্টস ভেরিফাই করবে, ভেরিফাই করে যদি দেখে যে সব ওকে আছে তাহলে তার 35% করে দেবে এবং ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার দিয়ে দেবে। ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার হওয়ার পরে তখন ওই ফাইলটা চলে যাবে ইমিগ্রেশনের কাছে। ইমিগ্রেশনে যাওয়ার পরে ওখানে লেখা থাকবে যে ইমিগ্রেশনে কিন্তু সোল ডিক্লারেশন টু ইস্যু এ ভ্যাল লেটার, মানে বোঝাবে যে তোমার ভিসা অ্যাপ্রুভাল লেটার দিব নাকি দিব না, এইটা টোটালি ইমিগ্রেশনের উপর এখতিয়ার। তো ইমিগ্রেশন থেকে যখন ভ্যাল হয়ে যাবে তখনকার কাজ হচ্ছে আমরা ওই ভ্যালটা স্টুডেন্টকে বলি, এখন এই ভ্যাল এবং ইএমজিএস অ্যাপ্রুভালটা ডাউনলোড করে আমাদের কাছে দিলে আমরা ওইটা ই ভিসার জন্য আবেদন করব। এখন ই ভিসা আবেদনের ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়। যদি মনে করে স্টুডেন্ট একটু ডাল স্টুডেন্ট, জিপিএ একটু কম আছে, নর্মাল প্রসেসে ভিসা পাবে না, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে তোমার ভিসা নর্মালে নাও হতে পারে, কন্ট্রাকচুয়াল যেতে পারো। প্রথমেই যদি কন্ট্রাক্টে যায় তাহলে প্রায় 10,000 টাকা, 10 থেকে 15,000 টাকা কমে কন্ট্রাক্টে ভিসা করা সম্ভব হয়। আর যদি একবার রিজেক্ট হয়ে যায় তাহলে প্রথমত আবেদনের জন্য 5,000 টাকা নষ্ট হলো, অ্যাপ্লিকেশন ফি, ভিসা ফি। এরপরে আবার রিজেক্ট ফাইলে কন্ট্রাক্টে ভিসা করতে গেলে অ্যাভারেজ আরও 10-15,000 টাকা বেশি লাগবে নর্মাল কন্ট্রাক্টের চেয়ে। তো এক্ষেত্রে রিজেক্ট হওয়ার পরে যদি আবার কন্ট্রাক্টে ভিসা করা যায় তাহলে অ্যাভারেজ 10 থেকে 15,000 টাকা বাড়তি খরচ হয়। তো যেভাবে হোক মালয়েশিয়াতে আমাদের কাছে ডকুমেন্টস দেওয়া অর্থ হচ্ছে যে আমি ডকুমেন্টসগুলো এত স্ক্রুটিনাইজ করে নিব, সঠিক তথ্য দেখে নিব। সো মালয়েশিয়ার যে ফাইলটা আমি নিব ওই ফাইলটা ভিসা অ্যাপ্রুভাল লেটারও ইনশাল্লাহ হবে, এবং কোনো কারণে এমবাসি যদি ভিসা না দেয় তাহলে আমি কন্ট্রাক্টে ভিসা করে নিব। সো মালয়েশিয়াতে ডকুমেন্টস দেওয়া মানেই সে মালয়েশিয়া যেতে পারছে। সেক্ষেত্রে কন্ট্যাক্ট করা লাগবে কি লাগবে না ওটা স্টুডেন্টের অভিজ্ঞতার উপর, স্টুডেন্টের রেজাল্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এরপরে ভিসা হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে তার যে বকেয়া পেমেন্ট আছে এই পেমেন্টগুলো নেওয়া। পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা তার বিশেষ করে যদি সে পুরো পেমেন্ট না দিয়েও যদি টিকিটের টাকাটা দেয় আমরা টিকিট করে ফেলবো। এরপরে ফ্লাইটের অ্যাটলিস্ট 5 ওয়ার্কিং ডেজ বা 1 সপ্তাহ আগে টোটাল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া বাধ্যতামূলক, এটা দিলেই চলবে। যদি কারো ভিসা হয়ে যায়, যদি বলে আমি 2 মাস পরে যাব, 3 মাস পরে যাব, এই দিয়েও আমাদের কোনো হেডেক নেই, সে ইচ্ছা মতো যেতে পারে। সো এটাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির প্রসেসিং সিস্টেম। এছাড়াও আমরা বলছি যে অ্যাট দিস মোমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি যারা যাবে তারা কুয়ালালামপুরে থাকতে পারবে, কুয়ালালামপুরে থেকে ক্লাস করতে পারবে। ইভেন তো মাসে 1-2টা অনলাইন ক্লাস করলেই চলবে, ক্লাসে যাওয়ার কোনো প্যারা নাই, প্রতি বছর ভিসা পাবে, নো প্রবলেম। এক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা কিন্তু তাদের সপরিবারে স্বামী, স্ত্রী, বাবা মা এবং বাচ্চা, বিশেষ করে 18 বছর বয়স্ক এর নিচের বয়স্ক বাচ্চাদেরকেও তারা ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে যেতে পারবে। এক্ষেত্রেও যদি কেউ ডিপেন্ডেন্ট ভিসায় আবেদন করে মালয়েশিয়া পৌঁছার পরে ডিপেন্ডেন্ট ভিসা পার ডিপেন্ডেন্টে 30,000 রিঙ্গিত ক্যাশ লিকুইড মানি মালয়েশিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হবে। এই নিয়মটা সকল ডিপেন্ডেন্টের জন্য একই সিস্টেম। যেমন স্কুল বিষয়ে বলেছি যে মায়ের ভিসার ক্ষেত্রে 30,000 রিঙ্গিত দেখাতে হবে, এক্ষেত্রেও মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট যদি ডিপেন্ডেন্ট যায় তাহলে একই রকমভাবে তাদেরও 30,000 রিঙ্গিত ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়, ব্যাংকের লিকুইড দেখাতে হয়। এরপরে আর একটা বিষয়, যদি কারো 30,000 রিঙ্গিত না থাকে সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারবে।
সো যেখানেই স্টুডেন্টদের প্রবলেম, ডকুমেন্টারি প্রবলেম হোক, ফিনান্সিয়াল প্রবলেম হোক, সেখানে শর্ত সাপেক্ষে আমরা হেল্প করতে পারবো। ধন্যবাদ।